অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব অষ্টাদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ, পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমি ও আমার এই দুটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুটি জ্ঞান। অহংকার যতক্ষণ না মানুষের মন থেকে দূরীভূত হয় ততক্ষণ জ্ঞান হয় না। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ মানুষ অজ্ঞানের মধ্যে ডুবে থাকে। সেই কথায় ঠাকুর ডাক্তারকে বলিলেন, এই বিশ্ব থেকে মুক্ত হব কবে? এই যে সংসার জঞ্জাল, সংসারের মায়া, এ থেকে আমি কবে মুক্ত হব? না, আমি যাবে যবে, অর্থাৎ আমার মধ্যে আমিত্ব যবে চলে যাবে, আমি যখন থাকবে না, আমি আমার এই দুটো জিনিস যখন নিজের মধ্য থেকে চলে যাবে তখনই মানুষ মুক্ত হবে। আমি আমার এই দুইটি হলো অজ্ঞান, এবং তুমি তোমার এই দুইটি জ্ঞান। যতক্ষণ আমি ভাব থাকবে তোমার মধ্যে ততক্ষণ তুমি জ্ঞানী হবে না। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমি কর্তা, তুমি সব করেছ। সে কখনো আমি বলে না। সঠিক ভক্ত হলে সে সব কিছুই ঈশ্বরের উপর নির্ভর করে, যে তুমি সব। হে ঈশ্বর, যা কিছু করেছ সব তুমি সৃষ্টি করেছ, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনি করি, আমার নিজস্ব ক্ষমতা কিছু নেই। তুমি যেমনভাবে আমাকে চালাও আমি ঠিক সেইভাবেই চলি। আমার নিজের মতো করে আমি কিছু করতে পারি না। আমার মধ্যে আমি যদি না থাকে তাহলে যা কিছু ঈশ্বরের ঘটনা, ঈশ্বর যা ঘটাবে তুমিও তাই করবে। ঈশ্বর যন্ত্রের মতো তোমাকে যেভাবে চালাবে তুমি ঠিক সেইভাবেই চলবে। সঠিক ভক্ত এই কথাই বলে, এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেরূপ সেবা করবার আমার অধিকার। যা কিছু আছে গৃহ পরিজন থেকে, ধন ঐশ্বর্য থেকে, সমস্ত কিছুই, সব কিছুই তোমার দেয়া, সবই তোমারই, আমার কিছু নয়। এই জগতের যা কিছু সবই তোমার, আমি কেবল তোমার দাস। তুমি যেমন আমাকে হুকুম করবে
আমি সেইভাবে কাজ করব। আমি শুধু তোমার সেবা করবার আমার অধিকার, তাছাড়া আমার আর কিছু অধিকার নেই। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। তারা ভাবে যে আমার প্রচুর জ্ঞান, আমি খুব জ্ঞানী। বই পড়লেই মনে হয় অনেক জ্ঞানী, আমি পণ্ডিত ব্যক্তি, আমার মধ্যে পাণ্ডিত্য আছে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে? যে বাবু সে কি বলে আমি বাবু? ঠাকুরের সঙ্গে যখন ঈশ্বরীয় কথা হয়েছিল সেই সময় ঠাকুর তাকে বলেছিলেন যে যদি কেউ দিল্লি যায় সে যেমন নিজে থেকে বলে না যে আমি দিল্লি গেছি, বা জাঁক করে যে আমি দিল্লি গেছি, সেই রকম ঈশ্বরও নিজে থেকে কিছু বলে না। যে বাবু লোক সে কখনো নিজে বলে না যে আমি বাবু লোক। তখন শ্যাম বসু বললেন, ও ঠাকুর তিনি আপনাকে খুব মানেন। ঠাকুর বললেন, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি মেথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথে দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। জানো, অহংকার এমন একটা জিনিস। একবার একটা ঘটনা ঘটেছে কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যে মেথরানি কাজ করে তার অহংকার খালি দেখো। তার দু একখানা গহনা ছিল, সেই গহনার এত বেশি অহংকার, সে যখন পথ দিয়ে যাচ্ছিল, যেই পথ দিয়ে সে যাচ্ছে সেই পথে আরো দুজন লোক যাতায়াত করছে। তো তারা যখন মেথরানির পাশ দিয়ে চলে যাচ্ছিল তখন মেথরানি তাদের চেঁচিয়ে বলে উঠল, সরে যা সরে যা। তাহলে এই মেথরানির অহংকারের কথাটা ভাবো, যে একজন মেথরানি, তার ওই সামান্য গহনা আছে বলে এটা তার অহংকার নয়, এটা গহনার অহংকার। ওই গহনা তার কাছে আছে বলে সেই অহংকারে সে লোককে এইভাবে দূরে সরে যেতে বলছে। যে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকে তার মধ্যে যদি এই অহংকার থাকে, তাহলে অন্য জায়গার সাধারণ লোক তাদের অহংকারের কথা আর কি বলবো। তাদের অহংকার তো থাকতেই পারে। শ্যাম বসু বললেন, মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করছেন, এ কি রকম কথা? যদি ঈশ্বরই সব কিছু করে থাকেন, তাহলে ঈশ্বর পাপীকে পাপ করাচ্ছেন কেন? এবং পাপী পাপ করলেই পাপীকে তিনি শাস্তি দিচ্ছেন
এটা কি ধরনের জিনিস? ঠাকুর তখন বললেন, কি? তোমার সোনার বেনে বুদ্ধি। নরেন্দ্র বললেন, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি? যেহেতু ঠাকুর বললেন যে সোনার বেনের বুদ্ধি, তখন নরেন্দ্র আবার জিজ্ঞাসা করলেন যে তাহলে যারা হিসাব নিকাশ করে এই বুদ্ধি কি সেরকম ধরনের বুদ্ধি? তখন ঠাকুর আবার বললেন, ওরে পদ, তুই আম খেয়ে নে, বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা, তোর এত খোঁজ খবরের প্রয়োজন নাই। তুই যেখানে আম খেতে এসেছিস সেখানে তুই আম খেয়ে যা না, সেই বাগানে কত গাছ, কত ডাল, কত পাতা, এই হিসাবে তোর কাজ কি? অর্থাৎ তুই ঈশ্বরের সাধনা করতে আসছিস, তুই ঈশ্বরের সাধনা করবি। ঈশ্বর কাকে কি বলল, কাকে কি করলো, কাকে কি দিল, তা নিয়ে তোর এত বিচার করার দরকার কি আছে বাবু? তুই ঈশ্বরের সাধনা করবি, ঈশ্বরকে কামনা করবি, এটাই তোর মধ্যে থাকবে। এবং শ্যাম বসুকে বললেন, তুমি এ সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কীরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে? তুমি যে মানব জন্ম পেয়েছ, সে মানব জন্মের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের সাধনা এবং ঈশ্বরের পাদপদ্মে কীরূপে ভক্তি হয় তাই চেষ্টা করা। তোমার এত সব কাজে দরকার কি? যে ঈশ্বর কাকে কি করছেন, কাকে পাপ দিচ্ছেন এবং কাকে পাপী করে তুলেছেন, এত ভেবে তোমার তো কাজ নেই। তোমার মানব জন্ম একমাত্র ঈশ্বর সাধনের জন্য। সেই ঈশ্বর সাধনা তুমি এক মনে করো এবং কিভাবে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হয়, ঈশ্বরকে কামনা করা যায়, ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকা যায়, তাই চেষ্টা করো। তোমার এত শত কাজে কাজ নেই। ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে? তোমার এত বিচারে কাজ নেই। তুমি যেটার জন্য এসেছ সেই কাজটাই করো। দেখো, আধপ মদে তুমি মাতাল হতে পারো। শনির দোকানে কত মন মদ আছে এই হিসাবে তোমার কি দরকার? তুমি যদি শনির দোকানে মদ খেতে যাও, তোমার মাতাল হওয়ার জন্য কতটা মদের প্রয়োজন? আধপোয়া মদ খেলে তুমি মাতাল হয়ে যাবে। কিন্তু শনির দোকানে কত মন মদ আছে তার হিসাব করার দরকার নাই। সেই বিচারে তোমার লাভ নাই। তুমি ওই আধপো মদ খেতে এসেছ, সেটি খেয়েই চলে যাও। তখন ডাক্তার বলিলেন, আর ঈশ্বরের মদ ইনফিনিটি,
সে মদের শেষ নাই। ঈশ্বর নামক যে মদ আমরা পান করি, যাতে আমরা যে নামে আমরা পাগল হয়ে যাই এবং তার সাধনায় আমরা মাতাল হয়ে যাই, সেই ইনফিনিটি, তার কোনো শেষ নাই। সে মদের কোনো শেষ নাই। ঈশ্বর অসীম, সে এক অসীম সমুদ্র, যে সমুদ্র কোনো শেষ নাই। ডাক্তার সেই কথাই বলেছেন যে ঈশ্বর নামক যে মদ, সেই মদের কোনো শেষ নাই। সে বিচার করলে তার কোনো হদিস তুমি খুঁজে পাবে না। ঠাকুর আবার শ্যাম বসুকে বললেন, আর ঈশ্বরকে আম মুক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভাত দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন, সে তিনি বুঝবেন। তুমি এত চিন্তা করছো কেন? তোমার যা কিছু ভার সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, ঈশ্বরকে আম মুক্তারি দিয়ে দাও। তোমার নিজের জন্য নিজে কিছু চিন্তা করার প্রয়োজন নাই। ধরো তুমি যদি কোনো ভালো লোককে, সৎ লোককে কিছু কাজের ভার দাও, সেই লোকটি কি তোমার সঙ্গে কোনো অন্যায় করতে পারে? সেই রকম ঈশ্বরের উপর যদি তুমি সমস্ত ভার চাপিয়ে দাও, সমস্ত ভার ঈশ্বরের উপর সঁপে দিয়ে তুমি চুপচাপ থাকো, তিনি ঠিক করবেন তিনি কি করবেন না করবেন, তিনি কাকে পাপের শাস্তি দিবেন কি দিবেন না, সে ভার তার, সে তিনিই বুঝবেন। তখন ডাক্তার বলিলেন, তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। ঈশ্বর যা করবেন তিনি সঠিক করবেন, সেটা তিনিই জানেন। তার হিসাব মানুষ কখনো মিলাতে পারে না। তিনি হিসাবের ঊর্ধ্বে, যা কিছু হিসাব হয় সেই হিসাবের ঊর্ধ্বে তিনি। ঠাকুর শ্যাম বসুকে আবার বলিলেন, তোমাদের ওই এক। কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন, একজনকে দুঃখে রেখেছেন। সালাদের নিজের ভিতরেও যেমন, ঈশ্বরের ভিতরেও তেমনি দেখে। কলকাতার লোকেরা নিজেরা যেমন নিজেরা বৈষম্য দোষে ভুগে, বিভিন্ন লোককে বিভিন্নভাবে দেখে, তারা ভাবে ঈশ্বর ঠিক ওই রকম। তিনি ইচ্ছে করে কোনো লোককে সুখে রেখেছেন এবং কোনো লোককে দুঃখে রেখেছেন। সব কিছুরই কারণ থাকে। যে লোক সুখে আছে তারও যেমন কারণ থাকে, এবং যে লোক দুঃখে আছে তারও পিছনে কারণ আছে। সে কারণ একমাত্র ঈশ্বরই জানেন। সে তা কিছু জানা মানুষের দুঃসাধ্য ব্যাপার। লোকমান্য কি জীবনের উদ্দেশ্য? হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলে আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, তা হলো মান। অর্থাৎ হেম আমাকে বলতো যে জগতের মধ্যে একটি বস্তু যেটা কামনা করা যায় তা হলো মান সম্মান।
কিন্তু সেটাই মূল বস্তু নয়। ঈশ্বর লাভ হলো জীবনের উদ্দেশ্য। অবশ্য এ কথা খুব কম লোকই বলে। মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ। সে কথা সব লোক বলে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।